আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন কেমন ছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে গেলেন ঘর থেকে। মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, বাইরে গিয়েই দেখেন হযরতে আবু বকর এবং হযরতে ওমর। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, কি ব্যাপার, এমন সময় তোমরা কেন ঘর থেকে বের হয়ে গেলে? হযরতে আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষ্টে আর ঘরে থাকতে পারি না, এই জন্য ঘর থেকে বের হয়ে গেছে, যদি কোনো খাবারের ব্যবস্থা হয়ে যায়। হযরতে আবু বকর ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেলাম, আপনি কেন বের হয়ে আসলেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে যেই জিনিস ঘর থেকে বের করেছে, আমি বিশ্ব নবীকেও ওই জিনিস ঘর থেকে বের করেছে। তোমাদেরকে ক্ষুধা তোমাদেরকে বের করে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বের করে দিয়েছে, আমাকেও ঘর থেকে ক্ষুধার যন্ত্রণা বের করে দিয়েছে। আর সহ্য করতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। রাসূলের ঘরে খাবার নাই, খাবার নাই, রাসূলের ঘরে খাবার নাই। আলিশান অট্টালিকা, কোনো বিল্ডিং নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। পেটটা ভরে খানা খাবেন, রাসূলের ঘরে সেই খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমরকে বললেন, চলো আমার সাথে। আনসারী এক সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবী নবীজিকে দেখার পরে খুশি হয়ে গেলেন, বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মেহমান আমাদের ঘরে আসছে, বিবিরে কি খাবার আছে প্রস্তুত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন। খাবার খেয়ে হযরত আবু বকর ওমরকে বললেন, শোনো, এই যে নিয়ামত তোমরা খেলে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। এই যে নিয়ামত তোমরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এই নিয়ামতের ব্যাপারেও আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় তিনি বাইরে বের হয়ে গেছেন। আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির ঘরে আমি প্রবেশ করলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা হুয়া মুদতাজিউন আলা রিমালিন হাসিরিন। হযরত ওমর বলেন, আমি প্রবেশ করে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাইয়ের উপরে চাদরবিহীন অবস্থায় খেজুরের পাতা ভর্তি একটা বালিশের উপরে হেলান দিয়ে শুয়ে আছে। নবীজির পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ পড়ে গেছে। নবীজির পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ পড়ে গেছে। আমি নবীজির এই অবস্থা দেখার পরে নজরটা বুলালাম পাশে, দেখি ঘরের মধ্যে আর কিছু আছে কিনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 টুকরা চামড়া ছাড়া উল্লেখ করার মতো নবীজির ঘরে আর কিচ্ছু নাই। নবীজির ঘরে কিচ্ছু ছিল না, একটা খাট, একটা জাজিম, আরামদায়ক বিছানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন ফাকামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় খেজুরের পাতার পাটির উপরে শুয়েছিলেন।
নবীজি আমার যখন ঘুম হতে জাগ্রত হয়ে দাঁড়ালেন, দেখা গেল নবীজির গায়ের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে আছে। জান্নাতি শরীর নবীজির, জান্নাতি শরীরের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন নরম একটা বিছানা আপনার জন্য বানায় দেই। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবা একরাম, বলো দুনিয়ার সাথে আমি নবীর সম্পর্ক কি? এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি কেমন একজন মুসাফির পথিক কোন একটা গাছের ছায়ায় আরাম করার জন্য বসলো, কিছুক্ষণ পর আবার তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। আমি নবী তো দুনিয়ার মধ্যে থাকার জন্য আসি নাই, অল্প সময়ের জন্য আমি নবী দুনিয়াতে আসছি, আবার আমি নবী রওনা হয়ে যাব। আরামের বিছানা কার জন্য বানাবে? আরামের বিছানা কার জন্য বানাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সর্দার যিনি হবেন তিনি খাদেম হবে। কি হবেন তিনি? তিনি খাদেম হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, প্রত্যেকের ঘরে খাবার আছে কিনা এটা তার দেখা দায়িত্ব, প্রত্যেকের থাকার জায়গা আছে কিনা এটা তার দেখার দায়িত্ব, এটা তার দেখার দায়িত্ব। এখন তো রাতারাতি পরিবর্তন হয়ে যায়, রাতারাতি পরিবর্তন হয়ে যায়। গতকাল লুকাও ছিলেন, আজকে ভিআইপি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গতকাল রং চা খাইতেন, আজকে কফি ছাড়া ভালো লাগে না। এই হলো হাল। নিয়ত খারাপ, তারা খাদেম হতে রাজি না। তারা এই ক্ষমতায় আসে জনগণের সম্পদকে আত্মসাৎ করে দেশের 12টা বাজিয়ে বাইরের দেশে তারা টাকা পয়সা জমানোর জন্য। কথা বলে ঠিক কিনা? দেশের যা হয় হোক, উদ্দেশ্য 5 বছর পরে তো থাকবো না, টার্গেট এটা 5 বছর পরে তো থাকবো না, বাইরে গিয়ে তো থাকতে হবে। তাহলে কিভাবে থাকা যায় এখন থেকেই প্রস্তুতি ম্যাচ চলতেছে, যার কারণে দেশের জন্য কোনো কাজ তারা করতে চান না। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সর্দার যিনি হবেন তিনি খাদেম হবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। কয়টা বাড়ি করেছিলেন, কয়টা গাড়ি করেছিলেন তিনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেন। হযরতে আবু বকরের দরবারে এতিম, বিধবা, অসহায়দের লিস্টি টানানো থাকতো। এরকম লিস্টি টানানো থাকতো, কারোর যদি মন চায় এতিম, অসহায়, বিধবাদের খেদমত করবে, সে এই ঠিকানা ধরে আস্তে চলে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা দরকার আছে না নাই? লিস্টি টানানো থাকতো। আর আজকে পাশের বাড়িতে কে না খেয়ে থাকলো, মারা গেল, নেতার কোনো দায়িত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? তার সময় নাই। তো এরকম লিস্টি থাকতো তার দরবারে, কারণ মন চাইলে এই লিস্টি দেখে খেদমত করার জন্য চলে যাইত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। আনমার্ক করা কোন নামটা আছে তালাশ করতেছেন, দেখে একেবারে নিচেই যে নামটা, এটা মার্ক করা হয় নাই, কেউ যায় না এখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি তখন হন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর সকাল বেলায় রওনা হয়েছেন, বুড়ির বাড়ির খেদমত করবেন, বুড়ির বাড়ির কাজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সকাল বেলায় রওনা হয়ে গেছেন, সকাল বেলায় রওনা হয়ে গেছেন, বুড়ির ঘরের দরজায় গিয়ে আওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন, বুড়ি মা, আপনার ঘরের কাজ করার জন্য আমি হাজির। ভিতর থেকে বলে, বাবা রে,
প্রতিদিন আল্লাহর যে প্রিয় বান্দা খেদমত করে যায়, আজকেও তিনি খেদমত করে চলে গেছে, আজকেও তিনি খেদমত করে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আরেকটু আগে যাইতে হবে। পরের দিন ফজরের নামাজের সময় রওনা হয়ে গেলেন, বুড়ির বাড়ির কাজ করে দিবেন। দরজার মধ্যে গিয়ে আঘাত করলেন, মারে আমি আসছি আপনার ঘরের কাজ করার জন্য। ভিতর থেকে ডাক দিয়ে বলে, বাবা, প্রতিদিন আল্লাহর যে প্রিয় বান্দা কাজ করে দিয়ে যান, আজকেও তিনি কাজ করে চলে গেছে, আজকেও তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আরো আগে যাইতে হবে। এরপরের দিন তাহাজ্জুদের রক্তে তিনি রওনা হয়ে গেলেন, তাহাজ্জুদের রক্তে রওনা হয়ে গেলেন। জানেননি তাহাজ্জুদের রক্ত কোনটা হয়? তাহাজ্জুদের রক্ত কোনটা? এর পরিষ্কার হলো আমাদের যুবক ভাইরা সারা রাত মোবাইলে গান সিনেমা শোনার পরে যেই টাইমটাই তারা আরামের ঘুমে যায়, ওই টাইমটাই হচ্ছে তাহাজ্জুদের সময়, ঠিক কিনা? ক্লান্তি আসে যখন, আর ভালো লাগে না, শরীরে আর কুলায় না, যুবকরা ঘুমায়, ওই টাইম কিসের টাইম? ওইটা এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওই টাইমটাই হচ্ছে তাহাজ্জুদের টাইম। দুনিয়ার যত নাফরমান আছে সারা রাত দিন নাফরমানি করে, গুস্তাখি করে, কিন্তু ভালো করে দেখবেন তাহাজ্জুদের সময় সব বন্ধ হয়ে যায়। নর্তকীর নাচ বন্ধ হয়ে যায়, গায়কের গান বন্ধ হয়ে যায়, নেশা করেন নেশাপান বন্ধ হয়ে যায়। তাহাজ্জুদের সময় সব ক্লান্ত হয়ে যায়, বিছানায় চলে যায়। কারণটা কি? ওই সময়টা হলো বড় বরকতময় সময়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমানের চেহারা দেখতে চান না। ওটা তাহাজ্জুদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সাথে কথা বলেন ওই সময়। আল্লাহু আকবার। প্রিয় বান্দারা ওই সময় উঠে মালিকের সাথে কথা বলেন। ওই সময়টা বড় দামি সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নাফরমানকে ওই সময় ঘুম পাড়াইয়া দেন। বড় দামি সময়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, ঘরের দরজায় আওয়াজ করলেন, বললেন, মারে আমি খেদমত করার জন্য হাজির হয়ে গেছি। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবারে, প্রতিদিন যে আল্লাহর প্রিয় বান্দাটা খেদমত করে যায়, আজকেও তিনি খেদমত করে চলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেলেন। এবার মনে মনে বললেন, না না, খেদমত করবে এটা পরে, আগে কোন লোকটা প্রতিদিন খেদমত করে যায় তাকে আমাকে চিনতে হবে। কে এই লোকটা? মানুষ না জিনভূত? এই লোকটাকে আমাকে আগে ধরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরের দিনে এশার নামাজের পরে বাসায় না গিয়ে বুড়ির বাড়ির পাশে বসে আছেন ঝুপটি দিয়ে। হযরত ওমর বসে আছেন, কে আসে খেদমত করার জন্য, আজকে তার সাথে আমার সাক্ষাৎ হবে, কে এমন আমল করে। হযরত ওমর বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন লোক চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে পা টেনে টেনে সামনের দিকে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মানুষ না জিন বুঝি না। চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে খালি পায়ে আসতেছেন। কাছে যখন চলে আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? প্রতিদিন আপনি বুড়ির খেদমত করার জন্য আসেন, কে আপনি? মানুষ নাকি? ডাক দিয়ে বলেন, আপনি কে? কোনো আওয়াজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা ধরে যেই টান দিলেন, দেখে চাদরের মধ্যে আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়ির দিকে যায়, খালি পায়ে চাদর মুড়ি দিয়ে। হযরতে ওমর বলে, ভাই আবু বকর, সারাদিন রাষ্ট্রের কাজ করেন, আবার বুড়ির খেদমত করার জন্য রাতের বেলায় হাজির হয়ে গেলেন আপনি। আমাদেরকে বললেই তো আপনি পারতেন, আপনি কেন এত কষ্ট করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? এই জবাবটা বুঝার আগে আপনাদেরকে বুঝতে হবে,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কত বেশি। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাইরে বের হয়েছেন। আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যায়, অগণিত তারকা। ঘরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসমানের মধ্যে অগণিত তারকা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে কে আছে যারা আমল এই তারকার চাইতেও বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই তারকার চাইতে যারা আমল বেশি তিনি আর কেউ নয়, আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর, তার আমল এই তারকার চাইতে বেশি। হযরত ওমরের আমল এই তারকার চাইতে বেশি। হযরতে আম্মা জান আয়েশা মনে করেছিলেন আমার বাবার নামটা মনে হয় বলবেন, কিন্তু নবীজি বলছেন ঠিক, বাবার নাম তো বলেনই নাই, সতীনের বাবার নাম বলছেন। মিজাজ গরম হয়ে গেছে। আল্লাহ রাসূল বুঝতেছেন, কারণ প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর জবান দিয়ে একটু আব্বা আম্মার প্রশংসা বের হোক। কথা বলেন ঠিক কি না? এটা প্রত্যেকটা মহিলায় চায় এটা, আর এটা স্বাভাবিক। আব্বা আম্মার মহব্বত দিলের মধ্যে থাকা এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? কিন্তু কপাল পুরা হলাম আমরা। এটা মহিলাদের বদনাম করলাম না, এটা হইতেই পারে। একজন সন্তানের দিলের মধ্যে বাবা মার মহব্বত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই বিবির কথা শুনে একটা যুবক যখন নিজের বাবা মার সাথে খারাপ আচরণ করে, এটাই হলো সবচাইতে কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তার বাবা মার বিরুদ্ধে কথা বললে, পক্ষে বললে আনন্দ লাগে, বিপক্ষে বললে তার ব্যথা লাগে। তোমারও তো এমনটা হওয়া দরকার ছিল। তুমি কেন এই বিবির কথা শুনে আব্বা আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করো? তুমি লিখে নাও, তোমার কপাল পুড়ে গেছে। তুমি এটা লিখে নাও, তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন, এরপরে বলেন, আয়েশা শোনো, তোমার বাবা হযরতে আবু বকর এমন মানুষ, আমার এমন বন্ধু, এমন সাহাবী, আবু বকরের আমলের সাথে তুলনা করার মতো কিচ্ছু নাই। হযরতে ওমরের আমলের তো তুলনা করা যায় আসমানের তারকার সাথে, কিন্তু হযরতে আবু বকরের আমল এত পরিমাণ, তুলনা করার মতো কিচ্ছু নাই। তুলনা করার মতো কিচ্ছু নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? হযরতে ওমর বলছেন, আমাদেরকে বললেই তো আপনি পারতেন, কেন আপনি আসলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওমর, আমার কি মন চাই না জান্নাতে যাওয়ার জন্য একটু সামান আমি গুছাবো? বললেন, ওমর, আমার কি মনে চাই না জান্নাতে যাওয়ার জন্য একটু সামান আমি গুছাবো? আমার কি মনে চাই না জান্নাতে যেতে? সারাদিন কাজ করি, রাষ্ট্রীয় কাজ ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো এটা, আমি করব না কেন? সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সর্দার যিনি হবেন তিনি খাদেম হবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে জুতা পায়ে দিয়ে আসলেন না কেন? আপনার পায়ে জুতা নাই, কারণটা কি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, এই জুতা পায়ে দিয়ে যদি আমি আসতাম, জুতার আওয়াজে মদিনার মানুষের কষ্ট হতো। এই জুতার আওয়াজে যদি মদিনার মানুষের ঘুম ভেঙে যেত, তাহলে আমি তো মদিনার মানুষের খাদেম হতে পারতাম না। আমি জুতা পাই দেই নাই, মদিনার মানুষের ঘুম ভাঙবে, এই জন্য আমি জুতা পাই দিই নাই। আল্লাহু আকবার বলে। ইসলাম কত সুন্দর দেখে, ইসলামের খলিফারা কত সুন্দর দেখেন, জুতা পাই দেন না, উম্মতের ঘুম ভাঙবে, উম্মতের ঘুম ভাঙবে। একটু মিলায়ে দেখেন আমাদের সমাজের অবস্থা। নেতা এখনো ঘুম থেকে ওঠে নাই, এখনো ঘুম থেকে ওঠে নাই, রাস্তা বন্ধ, যাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স যাওয়া যাবে না, আরে মারা যাবে তো, কিচ্ছু করার নাই, মরলে মরুক, নেতা যাবে রোড দিয়ে। বলে, নেতা কোথায়? বলে, নেতা এখন কোথায় আছে জানি না, সম্ভবত ঘুম থেকে ওঠেন নাই তিনি। এরকম আছে না নাই?
এরা জনগণের সেবক নয়, এরা ডাকাত হয়ে জনগণের কাছে আসে, মাল সম্পদগুলি ছিনতাই করে রাহাজানি করে বাইরের দেশে পাচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এদের হাতে যতদিন এই রাষ্ট্র থাকবে, এই রাষ্ট্রের মধ্যে শান্তি কোনোদিন আসতে পারে না, আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে এই জমিনে যদি শান্তি শৃঙ্খলা আমরা যদি ফিরে পেতে চাই, এই জমিনের মধ্যে কোরআনের শাসন এটা বাস্তবায়ন করতে হবে। এই শাসন বাস্তবায়ন করা ছাড়া, কোরআনের শাসন বাস্তবায়ন করা ছাড়া এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? ইসলামের সাথেই শান্তি, ইসলামকে ছাড়া শান্তি আসতে পারে না, ইসলামকে ছাড়া শান্তি আসতে পারে না। আপনি শান্তি তালাশ করবেন ইসলামকে রেখে, না না, এটা হবে না। এই জন্য সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, দায়িত্বশীল যারা হবেন তাদের তো জিম্মাদারি এটা খাদেম হওয়ার নিয়ত করতে হবে। আর এটা সম্ভব তখন যখন এই জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম হবে, সবার জন্য সমান হবে, সবার জন্য সমান। জুতা চোরকে যেমন শাস্তি দেওয়া হয়, টাকা পয়সা আত্মসাৎকারী যারা ওদেরকে নগদে ওদেরকে শাস্তি দেওয়া হবে। এই বিধান যখন বাস্তবায়ন হবে তখন এই বাংলার জমিনে আর বাতি জ্বালায়ও চোর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অন্যথায় চুরি বাড়বে, অন্যথায় চুরি বাড়বে। এক দলকে দেখে আর এক দল শিখবে, এটাই স্বাভাবিক। এক দল অবসরে গেছেন, রেস্টে আছেন, আর এক দল শুরু করবেন, এটাই স্বাভাবিক। কারণ জানে এর বিচার হবে না, জানে এর বিচার হবে না। যেই পরিমাণ ছিনতাইকার ধরা পড়তেছে, আমার দেশের সেনাবাহিনী এদেরকে ধরতেছে, কতদিন থাকবে এরা? আবার দেখবেন উপর থেকে ফোন আসবে, এরা তো রাষ্ট্রের কাজে লাগে, আমাদের কাজে লাগে। ওই যে 10টা গুন্ডা পাঠাই দিলে শেষ, এদেরকে ছেড়ে দাও, এদের দিয়ে দেশের কাজ হবে। কয়দিন পরেই ফোন দিবে, আপনি দেখবেন এরা জেলখানায় নাই। এদের তো ফাঁসি দেওয়া দরকার ছিল। এরা দিনে দুপুরে দোকানপাটে হামলা করেছে, মানুষকে হত্যা করেছে। এটা দেশের জন্য এটা ভাইরাস, এরা ক্যান্সার, এটা এদেরকে ফাঁসি দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা মানব অধিকার। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, মানুষের মৌলিক অধিকার এটা। আপনাকে যে মারবে তাকেও মারা হবে, এটা অধিকার। আর যদি বলেন না তাকে মারা হবে কেন, সন্ত্রাসকে ফাঁসি দেওয়া হবে কেন, ফাঁসি দেওয়া হবে না, সন্ত্রাসকে ফাঁসি দেওয়া হবে কেন, যদি এটা বলেন মানবতা লঙ্ঘন হয়, বলে না না এটা মানবতা লঙ্ঘন নয়, এটাই মানব অধিকার। অপরাধীকে শাস্তি দেয়া, ফাঁসি দেয়া, এটাই হচ্ছে মানব অধিকার সংরক্ষণ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি